কেউ চরমনাইয়ের পীরকে চিনতে না পারলে 5ই আগস্ট শেখ হাসিনা চিনেছে এবং চেনার কারণে পালিয়ে গিয়েছে। কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান দাঁড়িয়ে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ, কলে মাগো মুসলমান, পীর সাহেব চরমনাই। আজকের এই জাতীয় মহাসমাবেশে জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাংবাদিক বন্ধুরা, চরমনাই দরবার শরীফ সহ ইসলামী আন্দোলনের সারা বাংলাদেশ থেকে আগত বাদ ভয় উচ্ছ্বাসে উজ্জীবিত আমার নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে বাংলাদেশের চরমনাই পীর সাহেবের হুঙ্কার ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তোমরা যারা সিংহের গর্জন শুনেছ, তোমরা যারা বাঘের হুঙ্কার শুনেছ, তোমরা এখন পর্যন্ত চরমনাইয়ের পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো নাই। বাংলাদেশের নাস্তিকবাদী দালালদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই, এই বাংলাদেশে আর কেউ চরমনাইয়ের পীরকে চিনতে না পারলে 5ই আগস্ট শেখ হাসিনা চিনেছে এবং চেনার কারণে পালিয়ে গিয়েছে। অতএব এই দেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হুঁশিয়ার হয়ে যাও। ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকতে বাংলাদেশের কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতে দেওয়া যাবে না। এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, এই বাংলাদেশ কলেমার বাংলাদেশ। এই বাংলাদেশে আগামী দিনে যারাই ক্ষমতায় আসবে, ইসলাম বাদ দিয়ে, মুসলমানের ধর্মনীতি বাদ দিয়ে কেউ আসতে পারবে না। সমাবেত জনতা, আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, গত 16 বছর পর্যন্ত আওয়ামী লীগ জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে। সেই নির্যাতন সহ্য করে যারা মাঝপথে রাজপথে আন্দোলন করেছে, তার মধ্যেই চরমনাই ইসলামী আন্দোলন ছিল কি ছিল না? যদি থেকে থাকে, সমাবেত জনতাকে উচ্চারণ দিয়ে বলতে হবে, আগামীর বাংলাদেশ কি ইসলামের বাংলাদেশ চান? যদি চান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি সর্বশেষ একটি কথা বলতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ বিনির্মাণের জন্য। পীর সাহেব চরমনাই যেভাবে উদ্যোগ নিয়েছে, যে আলেম ওলামা, সে যে মাসলাকের হোক, যে তরিকার হোক, যে আন্দোলনের হোক, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচনে ইসলামের সপক্ষের শক্তিকে ভোট দিয়ে কারা কারা নির্বাচিত করতে চান দাঁড়িয়ে তাকবীর দিতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ, কলে মাগো মুসলমান, পীর সাহেব চরমনাই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ফয়জুল হক ভাইকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবার জন্য। সমবেত দেশবাসী ভাই ও বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আপনারা ইতিমধ্যে হয়তো কেউ জেনেও গিয়েছেন, আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে অংশগ্রহণ করার জন্য সারা দেশ থেকে যে আমাদের ভাই ও বন্ধুরা এসেছেন, তাদের মধ্য থেকে আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশের দ্বিতীয় পর্বের কার্যক্রম শুরু হয়েছে।
এ পর্যায়ে বক্তব্য রাখবেন সময়ের আলোচিত বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক জনাব ডক্টর ফয়জুল হক। ডক্টর ফয়জুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশে জাতীয় নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সাংবাদিক বন্ধুরা, চরমনাই দরবার শরীফ সহ ইসলামী আন্দোলনের সারা বাংলাদেশ থেকে আগত বাদ ভয় উচ্ছ্বাসে উজ্জীবিত আমার নেতা কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকের এই মহাসমাবেশ প্রমাণ করে বাংলাদেশের চরমনাই পীর সাহেবের হুঙ্কার ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। তোমরা যারা সিংহের গর্জন শুনেছ, তোমরা যারা বাঘের হুঙ্কার শুনেছ, তোমরা এখন পর্যন্ত চরমনাই পীর সাহেবের হুঙ্কার দেখতে পারো নাই। বাংলাদেশের নাস্তিকবাদী দালালদেরকে হুঁশিয়ার উচ্চারণ করে দিয়ে বলতে চাই, এই বাংলাদেশে আর কেউ চরমনাইয়ের পীরকে চিনতে না পারলে 5ই আগস্ট শেখ হাসিনা চিনেছে এবং চেনার কারণে পালিয়ে গিয়েছে।